আল্লাহর নবীর উম্মতের দল ये गारे हिराते যাবার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিলকে বললেন, জিবরিল রে যাও যাও যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়ে এসে যাও। প্রথম যেটা শিক্ষা রে যুবকের দল, যুবতীর দল, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের বয়সের মানুষ তখন কোরআন শিখতে আরম্ভ করে দিলেন। আর মা খাদিজার বয়স তখন হলো 55 বছর। 55 বছরের বুড়ি আর এই 40 বছরের যুবক সেদিন থেকে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আমার ভাইরা রে, সেদিন গারে হিরার ছাত্র ছিল আল্লাহর নবী স্বয়ং নিজে, একাই একটা ছাত্র। আর তার শিক্ষক ছিল হযরতে জিবরিল। জিবরিল শিক্ষা দিলেন মুহাম্মদকে। আর ওই দিন কোনো জানোয়ার, কোনো পশু সেখানে ছিল না। সেখানে ছিল যদি, তবে সেটা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যুবকের দল হযরতে মুহাম্মদকে শিক্ষা দিয়েছিল কোরআন। আর যে কোরআন শিক্ষা করার জন্য সাহাবায়ে কেরামরা যখন দিন ইসলামটাকে জানতে পেরেছিল, যখন দিন ইসলামটাকে ভালো মনে করতে পেরেছিল, তখন কিন্তু আল্লাহর নবীর কাছে এরা ঝাঁকে ঝাঁকে, দলে দলে, একা একা গিয়ে, কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে গিয়ে, কেউ প্রকাশ্যভাবে গিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা ইসলাম কবুল করেছিল। যুবকের দল একটাই শুধু সাহাবার কথা বলছি। আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। এ ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলছে, যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে, জিহাদ করেছে আল্লাহর পথে, আবার যারা উম্মত রাখে, যারা ভরসা রাখে আল্লাহর রহমতের, তবে আল্লাহ বলছে আমার বান্দা যারা আমার হবে, আমার রাসূলের ইত্তেবা করবে, তোদেরকে আমি বলছি আল্লাহু গফুরুর রহিম। এ আমার বান্দারা, আমি তোদের জন্য ক্ষমাশীল, আমি তোদের জন্য দয়াশীল। আমার রহমত থেকে তোমরা দূর হয়ে যেও না। আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব, মাফ করে দেব, যেহেতু আমি ক্ষমা করনেওয়ালা। যুবকের দল রে, আল্লাহর নবীর সাহাবা একজন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ যখন বুঝতে পারলেন আমার ধর্ম ঠিক নয়, আমার ধর্ম ইসলাম ধর্ম থেকে খারাপ, ইসলাম ধর্মটা হলো সবচেয়ে ভালো, হযরতে আমর ইবনে আস দৌড়িয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, নবী গো, আপনি একটু হাতটা বাড়ান, আমি বুঝতে পেরেছি গো নবী, দিন ইসলামটা হলো ভালো ধর্ম, আমি ইসলাম কবুল করে নেব। হযরত আমর ইবনে আস হাতটাকে বাড়িয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে বাড়িয়েছেন। যখনই হাতটা বাড়া, আমর ইবনে আস হাতটাকে টেনে ফেলল। আল্লাহু আকবার। একজন নবীর সাথে যুবকের দল, একজন সাহাবা যেমন রহস্য করে, যেমন মানুষ মজাক করে, অমনি করছেন, হাতটাকে টেনে নিলেন। যখনই হাতটাকে টেনে নেওয়া, আল্লাহ রাসূল বলছেন, আমর ইবনে আস রে, কি এটা তোমার ভ্রান্ত, কি এটা তোমার কথা, তুমি আমাকে বললে হাতটা বাড়াও, আমি হাতটা বাড়ালে রে যুবকের দল তুমি কেন টেনে নিলা, বলবি না? নবী মুহাম্মদ বলছেন যখন এই কথা, আমর ইবনে আস বলছেন, এবার বাড়ান গো নবী, মুসাফা করেনি, বায়াত করেনি, আবার বাড়াইছেন। দ্বিতীয়বার আবার হাতটাকে টেনে ফেলল, তৃতীয়বার আবার বাড়াইছেন, আবার হাতটাকে টেনে ফেলল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী হে, বড় উদ্দেশ্য নিয়ে আমি এসেছি, আমার মনের আশা, আমার মনের আশা
আমার মনের আকাঙ্ক্ষা ছোট্ট নাই, ছোট্ট নাই, আমার মনের আশা বড় আছে। আমার মনের আকাঙ্ক্ষা অত্যন্ত বড় আকাঙ্ক্ষা। নবী গো, আজ আমি আমার বাড়িকে ত্যাগ করে এসেছি। নবী গো, টাকা পয়সা ছেড়ে দিয়ে এসেছি, মা বাপ ছেড়ে দিয়ে, সবকে ছেড়ে দিয়ে এসেছি। মনে বড্ড ব্যথা, মনে বড় আশা। নবী গো বলুন, আমি অনেক গুনাহ করেছি। আজ থেকে পূর্বে আমি লোককে দরকার হলে ছাই করে কাতাল করে দিয়েছি। আমি দরকার হলে কোনো মেয়েকে ধরে আমি যেখানে সেখানে সে ধর্ষণ করেছি। যেখানে আমি পেরেছি কোনো লোকের টাকা বেইমানি করে নিয়েছি। আমি মাকে মা মনে করি নাই, আমি দেশের লোককে দেশের লোক মনে করি নাই। একজন আমি তার ফালুকের মতো যখন যেটা ইচ্ছা করেছি সেটাই করেছি। নবী গো, আমার তবে গুনাহ যেন শেষ নাই। আমি ইসলাম কবুল করব বটে, হাতটা আমি